বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে। এই আবহে শোনা যাচ্ছে কলকাতা দখলের হুঁশিয়ারি সহ আরো নানা হুমকি। সম্প্রতি পড়শি দেশের কট্টরপন্থী নেতাদের দেখা গিয়েছে বারবার এমনই সব কথা বলে সরব হতে। এবার বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ দাবি করলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, রাইফেল চালানো শিখতে হবে পড়ুয়াদের। ঢাকায় এক সভায় যোগ দিয়েছিলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। তার মতে, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, এমনভাবে সকলকে প্রশিক্ষিত করতে হবে সামরিক আদব কায়দায়, যাতে ভারতই নয়, বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না কোনো দেশই। প্রসঙ্গত, এর আগে যুদ্ধ জিগির তুলতে দেখা গিয়েছিল বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে। তাকে বলতে শোনা যায়, যদি ভাবেন হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। এটা আমাদের ন্যায্য অধিকার। তার আরও দাবি, ভারত হিন্দুত্বের জিগির তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে, তা সফল হবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। বিএনপি যুগ্ম সচিবের এহেন হুঁশিয়ারিতে তীব্র সমালোচনা শুরু হয়। এদিকে অনেক বিএনপি নেতার দাবি, বয়কট করা হোক ভারতীয় পণ্য। ওয়াকিবহাল মহলের দাবি যে ভারতের সাহায্যে ৭১-এর নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। সেই প্রতিবেশীকে এখন শত্রু মনে করছে ইউনূসের বাংলাদেশ। ভারত বিরোধী শক্তিগুলি যেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, বিএনপি নেতাদের কথাতেই তা স্পষ্ট। এই পরিস্থিতিতে ফের আরও এক বিএনপি নেতার মুখে শোনা গেল একই সুরের হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল